দর্শক, আবারও আমরা ঈদ আয়োজনের খবর জানবো। সিলেটে যেতে চাই, সেখানকার বিনোদন কেন্দ্রগুলোর খবর জানবো। সহকর্মী নাবিল হোসেন আমাদের সাথে যোগ দিচ্ছেন। নাবিল, ঈদ মোবারক। নগরীর পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় কেমন দেখছেন সিলেটে? আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এই মুহূর্তে আছি সিলেটের উসমানী যে শিশু পার্ক সেখানে, এবং সেখানে আমরা দুপুর থেকে যেটি দেখছি যে অসংখ্য মানুষ এই শিশু পার্কে আসছেন। তারা তাদের প্রিয়জনদের সাথে নিয়ে, পরিবারের যারা সদস্য, বাচ্চাদের যে ঈদ আনন্দ সেটি আমরা আসলে সর্বত্রই দেখতে পাচ্ছি, এবং তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, পরিবারের স্বজনদের নিয়ে, বাবা মাকে নিয়ে শিশু পার্কে ঘুরতে আসা, সেই চিত্র আসলে শুধুমাত্র যে শিশু পার্ক সেখানেই নয়, সিলেটের অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে, শিশু পার্কগুলো আছে, সেখানেও আমরা একই চিত্র দেখেছি। তারা বিভিন্ন রাইড তারা এখানে চড়ছেন এবং নিজেদের মতো করে আসলে যেই সময়টুকু ঈদের যে সময়টুকু সেই সময়টুকু পার করছেন। শুধুমাত্র শিশু পার্কই নয়, আপনি নিশ্চয়ই জানেন যে সিলেট আসলে প্রাকৃতিক সৌন্দর্যের কপালি দুটো বলা হয়। ফলে এখানে যে সাদা পাথর বা জাফলং এর যে প্রাকৃতিক সৌন্দর্য বা চা বাগানের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেগুলো দেখার জন্য সাধারণ মানুষ সকাল থেকে সেখানে তাদের মতো করে ঈদ আনন্দ বা ঈদের যে সময়টুকু সেই সময়টুকু তারা উদযাপন করেছেন, নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফলে এখন বিনোদন কেন্দ্রগুলোতে যে চাপ, সেই চাপটা আরো বাড়বে, এবং যারা এই বিনোদন কেন্দ্রগুলিতে যাতে প্রত্যেকে নিজেদের মতো করে ঈদ আনন্দ কাটাতে পারেন, নিজেদের মতো উৎসবে তারা সামিল হতে পারেন, সেজন্য এখানে যত ধরনের শৃঙ্খলা ব্যবস্থা, সেই শৃঙ্খলা ব্যবস্থাও আসলে করে রাখা হয়েছে। মহানগর পুলিশের সদস্যদের পাশাপাশি প্রতিটি বিনোদন কেন্দ্রের নিজস্ব যে আসলে নিরাপত্তা ব্যবস্থা, সেটি আমাদের চোখে পড়েছে। এবং ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই চিত্র দেখতে পাচ্ছেন যে এই যে ভিড়, সেই ভিড়েও কিন্তু সাধারণ মানুষ নিজেদের মতো করে এখানে আনন্দ সময় উপভোগ করছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে। নাবিল, আমরাও তেমনটাই দেখছি, বিভিন্ন বয়সের মানুষকে ঈদ আয়োজনে বেশ আনন্দ উদযাপন করছেন। ধন্যবাদ নাবিল আমাদের সাথে যোগ দেবার জন্য।